কিভাবে ড্যাশবোর্ড বা মেইন মেনু তৈরি করতে হবে আজকে তা দেখিয়ে দিব। আমরা অনেক সময় অনেকগুলো ফর্ম তৈরি করি আমাদের প্রজেক্ট অনুযায়ী। দেখুন এখানে আমার ২ টি ফর্ম তৈরি করা আছে। একটি হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে লোন ম্যানেজমেন্ট। এখানে ২ টা পার্ট আমার যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ২ টা পার্ট আছে। একটা হচ্ছে লোন ম্যানেজমেন্ট করতে হবে একটা মেনু থেকে এবং আরেকটা মেনুতে আমার এমপ্লয়ি লিস্ট থেকে বা এমপ্লয়ি অনুযায়ী আমার কিছু হিসাব-নিকাশ বা ক্যালকুলেশনের ব্যাপার আছে বা এমপ্লয়ি লিস্টের যে কাজটা থাকে সেটি আমি করব। এখন এই ২ টি মেনুকে একটি ড্যাশবোর্ড বা একটি টপ মেনুতে কিভাবে নিবো এবং এখানে প্রত্যেকটা মেনু থেকে কিভাবে ব্যাক করা যায় সেই বাটনগুলো আজকে তৈরি করে দেখাবো। এগুলো কিন্তু প্রত্যেকটা মেনুতে কোনো না কোনো ফর্ম দেওয়া আছে বা কোনো না কোনো রিপোর্ট দেওয়া আছে। ঠিক একইভাবে এখান থেকে আমি ড্যাশবোর্ডটা তৈরি করব। এভাবে আমার স্কুল ম্যানেজমেন্ট প্রজেক্টে বাটন আছে হচ্ছে প্রতিটি ক্লাসের ভেতরে অনেকগুলা ক্লাসের যে কাজগুলো থাকে যেমন স্টুডেন্ট অ্যাডমিশন বা রেজাল্ট বা মার্কশিট এইভাবে কিন্তু অনেকগুলো বাটন আছে। ঠিক একইভাবে এখানে লোন ম্যানেজমেন্ট সিস্টেমেও কিন্তু একই ভাবে ২ টি ফর্ম এবং ফর্মের ভেতরে অনেকগুলো রিপোর্ট, অনেকগুলো সাবফর্ম বা এইভাবে কিছু দেখানো আছে। এখন আমি ড্যাশবোর্ডের জন্য একটি নতুনভাবে একটি ফর্ম ক্রিয়েট করে নিব। ব্ল্যাংক ফর্ম নিয়ে নিব বা ফর্মটা ডিজাইন করে নিব। এই ফর্মটি আগে সেভ করব। ফর্মের নাম দিব ড্যাশবোর্ড বা মেইন মেনু আপনি যেটা দেন না কেন একই কথা ড্যাশবোর্ড আর মেইন মেনু একই কথা। ওকে ড্যাশবোর্ড কারণ হচ্ছে আমি ২ টা মেনু থেকে এখানে ফিরে আসবো এবং এখান থেকে ২ টা মেনুতে যাব। ওকে ড্যাশবোর্ড একটু পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব। এখন এটার ২ টি বাটন আমি এখানে ক্রিয়েট করব। তার আগে আমি এটার একটি টাইটেল দিয়ে দিব ড্যাশবোর্ড। জাস্ট ফন্টের কালারটা চেঞ্জ করে দিব। ওকে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি এখানে ২ টি বাটন ক্রিয়েট করব। একটি বাটন হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্টের এবং আরেকটি বাটন হচ্ছে লোন ম্যানেজমেন্ট। যখন এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করব তখন এমপ্লয়ি ম্যানেজমেন্টটা ওপেন হবে। আবার যখন ড্যাশবোর্ডে ফিরে আসবো এরপর এসে যখন আবার লোন ম্যানেজমেন্টে ক্লিক করব তখন আরেকটা লোন ম্যানেজমেন্টের জন্য আরেকটা বাটন তৈরি হবে এবং আরেকটা ফর্মে আমি চলে যাব। আবার প্রত্যেকটা ফর্ম কিন্তু ব্যাক করার সময় এই যে ফর্মটি ওপেন থাকবে তা ক্লোজ করে দিব বা ওটাকে বন্ধ করে দিব। ওকে আমি ডিজাইন থেকে একটি বাটন নিয়ে নিব। প্রথম বাটনটি আমি কিন্তু বলেছিলাম যে এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য নিব। বাটন ক্লিক করে এখানে ফর্ম অপারেশন থেকে আসব। এসে ওপেন ফর্ম দেখুন এখানে কিন্তু ওপেন ফর্মের যে বাটনটি এটি আপনি অনেক সময় বাটন ক্রিয়েট করার পরেও ভিবিএ দিয়ে করতে পারেন বা ইভেন্ট প্রসিডিউর দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে জাস্ট বাটন ক্রিয়েটের সময় এটি দেখিয়ে দিব। ওকে ওপেন ফর্মে ক্লিক করবেন এবং ফর্মের নাম দিবেন। এখানে কিন্তু আমার ৩টা ফর্ম আছে, একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট আর একটা লোন ম্যানেজমেন্ট। প্রথমে আমি এমপ্লয়ি ম্যানেজমেন্টের যে ফর্মটি আছে সেই ফর্মটি সিলেক্ট করে দিব। এখান থেকে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিলেক্ট করে নেক্সট করব এবং ওই বাটনটির নাম কি দিব সেটা এখানে কিন্তু টাইপ করে দিতে হবে টেক্সটে। এমপ্লয়ি ম্যানেজমেন্ট আপনি ফুল লিখে দেন বা আপনার শর্টকাট যেটা আপনি দেন না কেন লিখে নেক্সট করবেন। ফিনিশ। এখানে দেখেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে এবং সেই বাটনের নামটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট হয়ে গেছে। এটা অনেকভাবে করা যায়, ভিবিএ কল করে করা যায় বা ইভেন্ট প্রসিডিউর দিয়ে করা যায়। যেকোনো ওয়েতে আপনি করতে পারেন। এটা এরপরে আপনি এখানে আরেকটি বাটন ক্রিয়েট করে নিবেন। আ এই বাটনটি হবে লোন ম্যানেজমেন্ট। ঠিক একইভাবে রিপোর্ট অপারেশন থেকে ওপেন ফর্ম এবং নেক্সট করব। এখান থেকে লোন ম্যানেজমেন্ট যেটি আছে সেই বাটনটি আমি এখান থেকে সিলেক্ট যে ফর্মটি আছে সিলেক্ট করে আমি নেক্সট করব। নেক্সট করে এখান থেকে ফর্মের বাটনটির নাম দিয়ে দিব লোন ম্যানেজমেন্ট। নেক্সট করব। নেক্সট করে ফিনিশ করে দেব। দেখুন এখানে ২ টি বাটন ক্রিয়েট হয়ে গেছে। একটি হচ্ছে লোন ম্যানেজমেন্ট আরেকটি হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এখন এমপ্লয়ি ম্যানেজমেন্টে যাওয়ার পরে যখন আমি ফিরে আসবো এই ড্যাশবোর্ডে তার জন্য এমন একটি বাটন আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট এবং লোন ম্যানেজমেন্টে ক্রিয়েট করতে হবে। আমি এই দুটি ডিজাইন মোডে নিব। এখানে আরেকটি বাটন তৈরি হবে সেটা হচ্ছে ব্যাক বা মেইন মেনু। সেই ব্যাক মেনুতে ক্লিক করলে আমার এই ড্যাশবোর্ডে ফিরে আসবে এবং এই ফর্মটি ক্লোজ হয়ে যাবে। ওকে বাটনটি তৈরি করব এখান থেকে ফর্ম অপারেশন। এটা হচ্ছে প্রথমে ওপেন করে নিব ড্যাশবোর্ড এবং পরবর্তীতে ক্লোজ করব এমপ্লয়ি ম্যানেজমেন্ট। ওকে প্রথমে ওপেন ফর্ম দিব। ওকে এরপরে এখান থেকে ড্যাশবোর্ড সিলেক্ট থাকবে নেক্সট করে দিব বা যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আমি বাটনটির নাম দিয়ে দিব ব্যাক বা মেন মেনু বা গো টু ব্যাক এরকম যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। ওকে নেক্সট করব ফিনিশ করব।
এটা অনেকভাবে করা যায়। এরপরে অটোমেটিকলি এখান থেকে যে বাটনটি আমার ক্লিক করলাম ব্যাক, এই ব্যাক দিয়ে তো আমার শুধুমাত্র ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, কিন্তু আমার এমপ্লয়ি ম্যানেজমেন্টের যে বাটনটি ফর্মটি আছে সেটা কিন্তু ক্লোজ হচ্ছে না। ওকে, এই জন্য আমার এই বাটনে সিলেক্ট করা অবস্থায় ইভেন্টে যাবেন, ইভেন্ট থেকে দেখেন এখানে যে ম্যাক্রোটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে এখানে যে দেখুন আমি ড্যাশবোর্ডটি ওপেন করেছিলাম সেখানে কিন্তু ওপেন ফর্ম এখানে তৈরি হয়ে গেছে। ঠিক এখানে আপনি ক্লোজ ফর্ম দিবেন, ক্লোজ ক্লোজ উইন্ডো দিবেন, তাহলে আমার ফর্মটি ক্লোজ হয়ে যাবে। অবজেক্ট টাইপ এখান থেকে ফর্ম সিলেক্ট করবেন এবং ফর্মের নাম কি, অবজেক্ট নেম যেটা দেওয়া আছে ফর্মের নাম হচ্ছে এটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট। ওকে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট দিয়ে ওকে করে দিবেন। এরপরে সেভ ক্লোজ করে দিবেন। এখানে এই ব্যাক বাটনে যখন ক্লিক হবে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সরাসরি ক্লোজ হয়ে যাবে এবং ড্যাশবোর্ডে ব্যাক করবে। ঠিক একইভাবে আমি লোন ম্যানেজমেন্টের ডিজাইন মোডে নিব এবং এখানে আমি একটি বাটন তৈরি না করে এখান থেকে এই বাটনটি কপি করব। কপি করে কিভাবে ওপেন ফর্ম এবং ক্লোজ ফর্ম করা যায় সেটা আমি দেখিয়ে দিব। ওকে, এখানে আবার পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। বাটনটির নাম আগে চেঞ্জ করে দিব ব্যাক। ওকে, এখন এটাকে ইভেন্ট থেকে ক্লিকে নিয়ে যাব, অন ক্লিকে। দেখুন এখানে তিনটি মেনু আসছে, সেটা হচ্ছে ম্যাক্রো বিল্ডার, এরপরে এক্সপ্রেশন বিল্ডার, কোড বিল্ডার। আমি এখান থেকে ম্যাক্রো বিল্ডারে সিলেক্ট করা অবস্থায় চলে যাব এবং এখানে লিখব প্রথমে ড্যাশবোর্ড ওপেন হবে এবং পরবর্তীতে এই এমপ্লয়ি ম্যানেজমেন্টটা ক্লোজ হবে। এমপ্লয়ি ম্যানেজমেন্টটা সরি এটা হচ্ছে লোন ম্যানেজমেন্টটা ক্লোজ হবে। ওকে, ম্যাক্রো বিল্ডার ওপেন করব আগে ড্যাশবোর্ড ওপেন ফর্ম। ওকে, এন্টার দেব। ফর্মের যে নাম দেওয়া আছে সেই ফর্মের নাম দিব আমি ফর্ম নেম। ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং এখান থেকে ক্লোজ উইন্ডো দিব, ক্লোজ উইন্ডো। দেখুন আমি দুইটা পদ্ধতিতেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, একটা বাটন কপি করে আর একটা কপি বাটন ক্রিয়েটের সময়। ওকে, অবজেক্ট টাইপটা হবে ফর্ম, এটা ফর্মটা ক্লোজ হবে কোনটা, লোন ম্যানেজমেন্ট। ওকে, অবজেক্ট নেমটা দিয়ে দিব লোন ম্যানেজমেন্ট। সেভ করব, ক্লোজ করে দিব। এখন আমি এই ফর্ম তিনটি ক্লোজ করে দিব, সেভ করব, সেভ করে সবগুলো ফর্ম ক্লোজ করে দিব। ওকে, ড্যাশবোর্ডটিও ক্লোজ করে দিব। ওকে, দেখুন আমি এখন থেকে যদি ড্যাশবোর্ডটি ওপেন করি, ড্যাশবোর্ড ওপেন করলে কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে গেছে, এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। ফর্মটা সিলেক্ট করা অবস্থায় ফর্ম অল থেকে এখানে পপ আপ ইয়েস করে দিব এবং অটো সেন্টার ইয়েস করে দিবেন। ওকে, ফর্মটি ক্লোজ করে দিব। ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখুন দুইটা বাটন এখানে আসবে, একটি এমপ্লয়ি ম্যানেজমেন্ট এবং অন্যটি লোন ম্যানেজমেন্ট। আমি যদি এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করি দেখুন এমপ্লয়ি ম্যানেজমেন্টের ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় কাজ শেষ করে আপনি যখন আবার ব্যাক করবেন তখন কিন্তু বাটনটি ফর্মটি ক্লোজ হয়ে যাবে এবং আবার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ওকে, লোন ম্যানেজমেন্ট যদি একইভাবে আবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখুন আবার লোন ম্যানেজমেন্টের যে ফর্মটা আসছে বা টপ মেনু যেটা আসছে সেটা এখানে কাজ শেষ করে বা সব কিছু আপনার শেষ হয়ে গেলে এরপরে আমি আবার যখন ব্যাকে ক্লিক করব তখন কিন্তু ফর্মটা ক্লোজ হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা যদি ওপেন না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এটা বিভিন্নভাবে করা যায়, ম্যাক্রো বিল্ডার বা আপনি যে ভিবিএ কোড করে করতে পারেন, কিন্তু আজকে দেখালাম শুধুমাত্র বাটন ক্রিয়েটের সময়। এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, যখন প্রত্যেকটা বাটনে যখন এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করতেছেন তখন যে আপনাকে ক্লোজ উইন্ডো দেখিয়েছিলাম ওই ফর্মটা বা ওই বাটনটি তৈরি করার সময় বা বাটনটা লিঙ্ক আপ করার সময় এমপ্লয়ি ম্যানেজমেন্টে যখন ক্লিক করবেন বা ওই বাটনে আগে দিবেন ওপেন ফ্রম এমপ্লয়ি ম্যানেজমেন্ট এবং ক্লোজ উইন্ডো দিবেন ড্যাশবোর্ড, তাহলে পেছন থেকে এই ড্যাশবোর্ডটি ক্লোজ হয়ে যাবে এবং আপনার যে এমপ্লয়ি ম্যানেজমেন্টটা ওপেন হবে। আবার যখন ব্যাকে ক্লিক করুন তখন অটোমেটিকলি আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ড্যাশবোর্ড কিভাবে তৈরি করবেন এবং টপ মেনু কিভাবে তৈরি করবেন। আপনারা বিভিন্নভাবে করতে পারেন, ম্যাক্রো বিল্ডার দিয়ে করতে পারেন, ভিবিএ কল করে করতে পারেন, তবে ম্যাক্রো বিল্ডার বা বাটন ক্রিয়েটের সময় যে কাজটা করবেন এটা মনে হয় খুব ইজি এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বাটন কোনটার সাথে কি কাজ হয়েছে এটা পরবর্তীতে বুঝতে পারবেন। তো এভাবে আশা করি করতে পারবেন, এটা খুব ইজি একটা ওয়েতে বললাম। এর পরবর্তীতে যদি আপনি আর কোনো কিছু জানতে চান বা আপনার ড্যাশবোর্ড নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং আমার এক্সেল মাহমুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো প্রজেক্টে।